উপগ্রহের রাজা কোন দেশ? কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ পাক খাচ্ছে পৃথিবীর চারধারে? চলুন জানব এ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে। তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত। 1957 সালের 4 অক্টোবর পৃথিবীর কক্ষপথে স্পুটনিক 1 পাঠিয়েছিল সাবেক সোভিয়েত। প্রথমবারের জন্য কোনো উপগ্রহ পাঠানো হয়েছিল মহাকাশে। তারপর থেকে পেরিয়ে গিয়েছে 67 বছর। মহাকাশ বিজ্ঞানে পৃথিবী এখন অনেক এগিয়ে গিয়েছে। বহু দেশের উপগ্রহ এখন কক্ষপথে চক্কর খাচ্ছে। বিভিন্ন উপগ্রহ বিভিন্ন উদ্দেশ্যে মহাকাশে পাঠায় বিশ্বের দেশগুলি। কেউ আবহাওয়ার গতিবিধি বাতলায়, তো কারো কাজ আবার সেফ নজরদারি। অনেক উপগ্রহ যোগাযোগের ক্ষেত্রে বিশেষ প্রযুক্তি সরবরাহ করে থাকে। এমনকি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর খুঁজতেও মহাকাশে পাড়ি দিয়েছে একাধিক উপগ্রহ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এক নজরে প্রথম 7টি দেশের নাম যারা মহাকাশে সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ পাঠিয়েছে। তালিকার প্রথমেই রয়েছে আমেরিকার নাম। বর্তমানে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে আমেরিকার পাঠানো প্রায় 3000 উপগ্রহ। সামরিক, বাণিজ্যিক থেকে শুরু করে বৈজ্ঞানিক, গত কয়েক দশকে বহু কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে নাসা। এছাড়াও তালিকায় রয়েছে স্পেসএক্সের মতো বেসরকারি সংস্থার পাঠানো উপগ্রহ। আমেরিকার পর মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠানো দেশ হিসেবে উঠে আসে চীনের নাম। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত মহাকাশে প্রায় 500টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ড্রাগনের দেশ চীন। তালিকায় এরপরই নাম রয়েছে রাশিয়ার। মহাকাশে রাশিয়ার 169টি উপগ্রহ রয়েছে। আমেরিকার মতোই রাশিয়ারও অনেক উপগ্রহ সামরিক, যোগাযোগ এবং বৈজ্ঞানিক উদ্দেশ্যে মহাকাশে পাঠানো হয়েছে। চীন এবং রাশিয়ার পরের তালিকায় রয়েছে ব্রিটেনের নাম। বর্তমানে ব্রিটেনের পাঠানো 135টি উপগ্রহ মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। ব্রিটেনের উপগ্রহগুলি টেলিযোগাযোগ, পর্যবেক্ষণ এবং নেভিগেশনের মতো ক্ষেত্রে পারদর্শী। বর্তমানে মহাকাশ প্রযুক্তিতে প্রচুর টাকা ঢালছে ব্রিটেন। মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠানো দেশগুলির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জাপান। জাপানের পাঠানো 78টি উপগ্রহ বর্তমানে মহাকাশে রয়েছে। উন্নত প্রযুক্তির জন্য বিখ্যাত জাপান, তাই মহাকাশে সেদেশের পাঠানো উপগ্রহগুলির প্রযুক্তিও নজর কেড়েছে বারবার। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ। ভারতের 66টি উপগ্রহ বর্তমানে কক্ষপথে চক্কর খাচ্ছে। তুলনামূলকভাবে কম খরচে ভালো উপগ্রহ তৈরি এবং তা মহাকাশে পাঠানোর জন্য নাম রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। তালিকায় 7 নম্বর জায়গায় রয়েছে কানাডার নাম। কানাডার তৈরি 56টি কৃত্রিম উপগ্রহ বর্তমানে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। মহাকাশে একাধিক দেশ একসঙ্গে মিলে তৈরি উপগ্রহের সংখ্যাও কম নয়। মহাকাশে মাল্টিন্যাশনাল উপগ্রহের সংখ্যা প্রায় 180টি। ইউরোপীয় ইউনিয়নের তরফেও বেশ কয়েকটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। বেসরকারি ক্লায়েন্ট এবং জাতীয় সরকারকে স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষমতা প্রদান করে বেসরকারি সংস্থাগুলির ক্রমবর্ধমান সংখ্যার জন্য ব্যবসাও বৃদ্ধি পাচ্ছে। এটি তাদের নিজস্ব মহাকাশ প্রোগ্রাম ছাড়াই কম ধনী দেশগুলিতে স্যাটেলাইট প্রযুক্তি ছড়িয়ে দিতে সহায়তা করছে। উল্লেখ্য, 2008 সালের মুম্বই হামলার পরই নজরদারি উপগ্রহের প্রয়োজনীয়তা বুঝতে পারে ভারত। সেই কারণে তড়িঘড়ি রিসেট 1 এর আগে মহাকাশে রিসেট 2 পাঠায় দেশ। 2009 সালের 20 এপ্রিল ইসরায়েলের বানানো রিসেট 2 আকাশে পাঠিয়েছিল ভারত। 536 কিলোমিটার উচ্চতা থেকে এই উপগ্রহ সারা বছর নজর রাখে ভারতের সীমান্তে। সন্দেহজনক কিছু দেখলেই সেই খবর পৌঁছে যায় ভারতের সেনা এবং গোয়েন্দা সংস্থার কাছে।